কোটি কোটি টাকার মালিক, কিন্তু ভিতরে মদিনার প্রেম নাই। মদিনা যাওয়া সম্ভব হয় না। কিন্তু দেখা যায় সাধারণ একজন কৃষক, সাধারণ একজন দিনমজুর, রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, টাকা নাই পয়সা নাই, কিন্তু ভিতরে মদিনার প্রেম আছে। মদিনাওয়ালা তারে টাইনা মদিনা নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আবার হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু ভিতরে মদিনার প্রেম নাই। দিলের মধ্যে মদিনার প্রেম নাই, ভালোবাসা নাই, আল্লাহর প্রেম নাই, বাইতুল্লাহর প্রেম নাই। এই জন্য হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু বাইতুল্লাহ যাওয়া সম্ভব হয় না। আবার আমাদের চোখের সামনেই দেখি টাকা নাই, পয়সা নাই, দিনমজুর মানুষের বাড়িতে কাজ করে বদলি দিয়ে খায়, রিক্সা চালায়, ভ্যান চালায়, কিন্তু ভিতরে মদিনার প্রেম, ভিতরে মালিকের প্রেম। সেজদা যখন দেয় চোখের মধ্যে পানি, নামাজে যখন দাঁড়ায় চোখের মধ্যে পানি, কাজ করে চোখের মধ্যে পানি, গুনগুন করে মদিনার প্রেমের গান গায়, মদিনার প্রেমের গজল গায়, গুনগুন করে রাস্তা দিয়ে হাঁটে তো নবীর শানে দুরূদ পড়ে। এটা মদিনাওয়ালার কাছে বড় ভালো লাগে, এটা আমার আল্লাহর কাছে বড় ভালো লাগে। কারো না কারো দিলের মধ্যে মায়া দিয়া আল্লাহ কয়, এলকা করে দেয় অমুক গ্রামের অমুক কৃষক, অমুক গ্রামের অমুক দিন মজুর, অমুক গ্রামের অনেক কৃষক খেটে খায়, অমুক গ্রামের ভ্যানওয়ালা, অমুক গ্রামের ঠেলাওয়ালা, তুমি তারে টাকা দাও, টাকা নাই পয়সা নাই, তারে সাহায্য করো। সে বড় মদিনার পাগল, সে বড় আমি আল্লাহর পাগল, সে বড় মদিনাওয়ালার পাগল। ওরে মদিনা পাঠাইয়া দাও, আছে না নাই? নিজের টাকা নাই কিন্তু পরের টাকায় মদিনা দেখে, কিন্তু নিজের টাকার অভাব নাই, মদিনা দেখতে পারে না, মদিনা যাইতে পারে না, বাইতুল্লাহ যাইতে পারে না। এমন মানুষ আমাদের দেশে আছে না নেই? হ্যাঁ, উদিয়ালিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। দুনিয়ায় কোনো বাড়িও নাই, ঘরও নাই, সর্বপ্রথম আল্লাহ তাআলা একটা ঘর বানাইছে, প্রেমের ঘর। আদম নবী ফেরেশতাদের মাধ্যমে বানাইছেন, এরপর ফেরেশতা দিয়া বানাইছেন। আবার এই ঘর বারবার ভাঙ্গে, এটা একটা প্রেমের ঘর। ওটার লাগে প্রেম লাগানো, ওটার লাগে ভালোবাসা লাগানো, মোহাব্বত লাগানো, বারবার ভাঙ্গে। আবার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম রে দিয়া এই ঘরটারে আল্লাহ আবার বানাইলেন। এতবার ভাঙ্গার, এতবার গড়ার দরকার ছিল কি? আল্লাহ বুঝাইতে চায়, এটা বারবার ভাঙ্গি কেন তোমরা বুঝবা না, এটার সাথে প্রেম লাগাইতেছি, ভালোবাসা লাগাইতেছি। কি লাগাইতেছি? ভালোবাসা লাগাই। সংক্ষেপ একটা উদ্দেশ্য নিয়ে কথাটা বলতেছি। হযরত ইব্রাহিম পয়গম্বর বাইতুল্লাহ বানানো শেষ, বলে আল্লাহ বাইতুল্লাহ বানানো শেষ, এখন কি করব? ইব্রাহিম পয়গম্বর বলে আল্লাহ বাইতুল্লাহ বানানো শেষ, এখন কিছু পাথর আছে অবশিষ্ট, এগুলো কই রাখতাম? বাইতুল্লাহর পাথর তো দামি না? দামি না? কেমন দামি? আমার ঘরের ইটের যে ঘরে যে ইট আছে এটার মতো দামি না, না, বড় দামি পাথর। ইব্রাহিম পয়গম্বর বলে আল্লাহ ঘর বানানোর পরে কিছুর পাথর রয়ে গেছে, এগুলা আমি কি করব? আল্লাহ কয় ইব্রাহিম খলিল, পাথরগুলা হাওয়ার সাথে উড়াইয়া দাও। আল্লাহ হাওয়ার সাথে কেমনি উড়াইয়া দিব? এটা তো পাথর, বেশি দূরে নিতে পারবো না।
আল্লাহ তাআলা ঘোষণা দাও, আমার খলিল, দূরে নেওয়ার দায়িত্ব তোমার না, দূরে নেওয়ার দায়িত্ব আমি আল্লাহ, ফিক্কা মারার দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিছি, কিন্তু উড়াইয়া নেওয়ার দায়িত্বটা আমি আল্লাহ তাআলা নিজের হাতে নিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিন পাথরগুলা হাতে নিয়া হাওয়ার উপরে ফিক মারছিলেন। এই পাথরগুলা ইব্রাহিম পয়গম্বর দেখে যে একটাও আর মক্কার আশেপাশে নাই। মারার পরে দেখতেছে একটাও নাই। তা বলে যে পাথরগুলা কই গেছিল? তাফসীর কারক লেখেন যে পাথরগুলা ওই দিনকার আল্লাহ তাআলা দুনিয়ার আনাচে কানাচে ছিটায় দিছিলেন। পড়েন সুবহানাল্লাহ। ছিটাইছে কে? ছিটাইছে ইব্রাহিম পয়গম্বর। এগুলা ছড়ায়া দিছে কে? আল্লাহ। বলে যে যতদিন কিয়ামত পর্যন্ত মসজিদ হতে থাকবে, মাদ্রাসা হতে থাকবে, কোথায় হবে? বলে ইব্রাহিম পয়গম্বরের পাথর যেই যেই জায়গায় পড়ছে এই এই জায়গায় একটা মসজিদ হবে। সুবহানাল্লাহ কান। মসজিদ কি মানুষে বানায় নাকি আল্লাহ নিজেই বানাইছে? না, কোন জায়গা থেকে বানাইছে? ওই যে পাথর যেখানে পড়ছে সেখানে কাল কিয়ামতের আগে হইলেও একটা মসজিদ হবে। আলেমদের কাছে যাইনে নিয়ে, মুহাক্কিক আলেমের কাছে। আমি তো ছোট মানুষ, আপনাদের সন্তান, আপনাদেরই সন্তান, কারো ভাই, কারো সন্তান। জিজ্ঞেস করবেন যে ইব্রাহিম পয়গম্বরের হাতে যে কতগুলা পাথর ছিল, ওই পাথরগুলা কই? হুজুরের কাছে জিগাইবেন, বড় বড় হুজুরের কাছে। আমি তো ছোট হুজুর, আপনাদের সন্তান, এদের কাছে জিগাইবেন, হুজুর এই পাথরগুলা কই? এরা জবাব দিতে বাধ্য হবে ওই পাথরগুলো উনি ছিটায়া দিছিলেন। তো ছিটায়া দিলে পড়ছে কই? বলে যেই যেই জায়গায় মসজিদ হয়েছে ওই জায়গায় পড়ছে। বলে এখন যেগুলা হচ্ছে কয় ওখানেও পড়ছে, বলতে বাধ্য হবে। তাইলে গত বছর ঘোষণা দিছিলাম এখানে একটা খানকা মসজিদ হবে, তাহলে এটা কি আমি বানাইতেছি না আল্লাহ ফালাইছে রে পাথর? আচ্ছা বলেন, এখন জবাব আপনারা দেন। এটা কি আমার ইচ্ছা নাকি আল্লাহর ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। তাইলে বান্দার ইচ্ছা অনুযায়ী কোনো কাজ দুনিয়ায় হয় না, হবেও বান্দার ইচ্ছা অনুযায়ী দুনিয়াবি কাজ হতে পারে, কিন্তু উখরুবি কাজ আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না, মানুষের ইচ্ছায় হয় না। এই মসজিদ মাদ্রাসা কাল কিয়ামত পর্যন্ত হবে, কাল কিয়ামত পর্যন্ত হবে। মসজিদ মাদ্রাসা হওয়া ভালো না খারাপ? আচ্ছা, মসজিদ মাদ্রাসা হওয়া ভালো না খারাপ? ভালো কাজ না? তো ভালো কাজের সাথে সকলে থাকবো তো ইনশাআল্লাহ। যেখানেই হোক না কেন, যেই জায়গায় হোক না কেন, মসজিদ মাদ্রাসার সাথে কাল কিয়ামত পর্যন্ত হায়াত দিলে কিয়ামত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। বিরোধ করব না। মসজিদ মাদ্রাসা তো তারা বানায় যার মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে। কি আছে? হ্যাঁ, আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় থাকলে মসজিদ মাদ্রাসা বানানো সম্ভব। নবীর প্রেম ভালোবাসা থাকলে মসজিদ মাদ্রাসা বানানো, খেদমত করা, এখানে অংশগ্রহণ করা সম্ভব কি সম্ভব না? আল্লাহর ভয় লাগবে। আমি আলে ইমরানের 102 নম্বর আয়াত কারিমা থেকে কয়েকটা কথা বলে আমার সামনের আলোচনায় যাব। আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তো আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহরে ভয় করো। কি করো? হ্যাঁ, আল্লাহরে ভয় করা দরকার আছে না নাই? আসেনি? যারা দাবি করছে পড়ে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকা দরকার আছে না নাই? কম না বেশি? আল্লাহর ভয় থাকলে লাভ না লস? কেমন লাভ বলবো? আল্লাহ তাআলা বলতেছেন যে কেমন লাভ। সূরা তাওবা 7 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আমারে ভালোবাসলে, আমারে ভয় করলে লাভ কি জানো? শোনো, তাইলে আমারে ভয় করলে লাভ কি? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। কয়
আমি আল্লাহরে ভালোবাসলে লাভ হইল এই, আমি আল্লাহ আমারে যেই বান্দারা ভালোবাসে, মুত্তাকিন বান্দা বান্দি যারা আমি আল্লাহরে ভালো ভয় করে, আমি তাদের সাথে আছি, তাদেরকে ভালোবাসি। ইউহিব্বু আহাব্বা ইউহিব্বু, আমি তাদেরকে ভালোবাসি, মুহাব্বত করি। আল্লাহর মুহাব্বত ভালোবাসা আমাদের জীবনে দরকার আছে না নাই? আছে, বেশি না কম? সূরা তওবার 36 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা আরো জানায় দেয় আল্লাহরে ভয় করলে লাভ কি। আল্লাহ বলে ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, জেনে রাখো নিশ্চয়ই নিশ্চয়ই আমি মুত্তাকিন বান্দা বান্দির সাথে আছি। আল্লাহ কাদের সাথে আছে? মুত্তাকিন বান্দা বান্দির সাথে আছে, যারা আল্লাহরে ভয় করে তাদের সাথে আল্লাহ তাআলা থাকে। লাভ না লস? সূরা হুদের 49 নম্বর আয়াতে কারিমের মধ্যে আল্লাহ তাআলারে ভয় করলে লাভ কি আর একটা লাভ জানাই দিছে আল্লাহ তাআলা। ইন্নাল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ বলে মুত্তাকিনদের জন্য রয়েছে শুভ পরিণাম, ভালো। আখিরাতের দিবসে ভালো কিছু আমরা চাই না, শেষ দিবসে ভালো কিছু আমরা চাই না। শেষ ভালোটা হবে তাদের যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসে, যারা আমি আল্লাহ তাআলার কি করে ভয় করে, তাদের শেষ পরিণামটা ভালো হবে। আল্লাহ তাআলা জানায় সূরা তালাকের 2 নম্বর আয়াতে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। বিপদ আপদ বালা মুসিবত আমাদের জীবনে আসে না? হ্যাঁ, আল্লাহ এই আয়াতে কারিমের মধ্যে বলেন বিপদ আপদ বালা মুসিবত যখন আসবে, তো আমি আল্লাহ তাআলা আমারে যে ভয় করবে, যেই বান্দা বান্দি আমি আল্লাহরে ভয় করবে, বিপদ থেকে উত্তরণের জন্য আমি আল্লাহ তাআলা তাদের জন্য বিভিন্ন রকমের পথ খুলে দিই। বলেন সুবহানাল্লাহ। যারা আজকের মাহফিলে আসছে আর আল্লাহরে ভয় করে আসছে না ভয় ছাড়া? হ্যাঁ, ভয় করে আসছে, এদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয়। কয় এদের আরেকটা লাভ, শেষ লাভ বলবো। আল্লাহরে ভয় করলে লাভ কি? এখানে যারা আছে তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, দেখেই আইছে যে আজকে বাদশা বাড়ি না কোন বাড়ি হয় এটা আমি বুঝি না, ওয়াজ হইতেছে, আমি এখানে আলোচনা শুনতে যাব। কথা বুঝেন নাই? আর কিছু কিছু কইব বসে বসে, এখনো তো ডাকার বক্তা শুরু করে নাই, করতেছে কে? কয় তাইলে একটু পরে যাই। আছে না নাই? আসেনি? তাইলে একটু পরে যাই। আচ্ছা, আগে যিনি কইছেন উনি আল্লাহর কথা বলছেন না বলেন নাই? এখন যিনি বলেন উনি আল্লাহর কথা বলে না? পরে যিনি বলবেন উনি কি আল্লাহর কথা বলবে না? সবার কথাই তো আল্লাহর কথা। আগে আসলে লাভ না লস? কয় এখানে যারা আছে আল্লাহ তাআলা ঘোষণা দেয়, বিশাল বড় হাদিস, আল্লাহ তাআলা কয় আল্লাহ যে এই মজলিসের মধ্যে যারা আছে তাদেরকে সাক্ষী থাকো ফেরেশতারা, তাদের জীবনের সব গুনাহ মাফ করলাম। আল্লাহ এনে কিছু লোক আইছিল দোকানে, এরপর কয় একটু যাই দেখি, সুখ টুক দিতেছে, খারাপ না, একটু যে বইয়াটে দেখি, এ তো ওয়াজ শুনতে নাই। কয় এ ফেরেশতা ওই মজলিসে পড়ছে নি? কয় কয় তাইলে তাদেরকেও মাফ করে দাও। মাফ আমাদের দরকার আছে না নাই? হ্যাঁ, শেষ একটা লাভ বলবো। আল্লাহ তাআলা বলে সূরা জুমারের 73 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا। কাল কিয়ামতের ময়দানে আমরা জান্নাত চাই না? সবার জান্নাত দরকার আছে, সবার। মাহফিলে যারা আয় নাই তাকেও আসেনি দরকার? হ্যাঁ, জান্নাত। আল্লাহ কয় যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়া আহলান সাহালান মারহাবা কয়া এই মানুষগুলোরা জান্নাতে পৌঁছায় দিবে। সুবহান।
যাই হোক, এতক্ষণ ভূমিকার মধ্যে ছিলাম। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা মুমিন, আলেম যারা হাফেজ যদি থাকেন তারা বুঝছেন যে কোন আয়াতের আলোচনা করব। সূরা মুমিনের থেকে 2টা আয়াত তেলাওয়াত করছি। সূরা মুমিনুন থেকে কয়টা আয়াত? 2টা আয়াত তেলাওয়াত করেছি। 2 আয়াতের তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ করা সম্ভব না। এক যে সর্বপ্রথম যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করছি কদ আফলাহাল মুমিনুন, এখান থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এখানে যারা বসছি, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, আমাদের মুমিন হওয়া দরকার আছে না নাই? কেন দরকার? আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ কদ শব্দ ব্যবহার করছে, তাকিদ দিয়েছে, গুরুত্ব দিয়েছে। বলে যে নিশ্চয়ই নিশ্চয়ই মুমিনরা সফল। সুবহানাল্লাহ খান। আমাদের সফলতা দরকার আছে না নাই? সবার দরকার আছে তো ভাই? হ্যাঁ, সবার দরকার। সফলতা চায় না দুনিয়াতে এমন কোন মানুষ আছে? আমাদের দেশের অনেক মানুষ বাহিরে যায়, আছে না নাই? একটু কথা বললেন, আছে না নাই? বাহিরে যায়। আমাকে বাড়িরও কয়েকজন আছে, আমিও গেছিলাম বাহিরে। কিসের জন্য যায়? বাংলাদেশে ইমামতি টতি কইরা দেখলাম যে সফল হইতারি নাই, মানে টাকা পয়সা হয় নাই এর মধ্যে। তা বাবারে কইলাম বিদেশ যামুগা। তা বাবাও কইলো আচ্ছা ঠিক আছে যাও গা, বিদেশে যাও গা। বিদেশ গেলাম গা। বিদেশ যাইয়া আবার খালি হাতে ফিরে আইছি, কয়েকদিন পর সফল হই নাই। কি হই নাই? বাংলাদেশ থেকে বাহিরে যায়, আরব যায়, আমিরাতে যায়, আমেরিকা যায়, কানাডা যায়। যদি জিজ্ঞেস করেন ও যুবক ভাই, বাংলাদেশে ব্যবসা করলা, চাকরি করলা, সবকিছু ছেড়ে দিয়ে এখন তুমি প্রবাসী হচ্ছ, ও যুবক ভাই কেন তুমি নিজের দেশ ছাইরা দাও? বলবে দেশে ভালো লাগে না, দেশে সফল হইতে পারি নাই, সফলতার জন্য আমি বাহিরে যাই। ঠিক না বে ঠিক? একজন একটা দিকে আমরা হ্যাঁ, কি দরকার? কিসের জন্য যায় বাহিরে? সফল হওয়ার জন্য যায়। দেশে কি হয় নাই? মাইক অপারেটর ভাই কই, ইকু কমায়া দেন, সাউন্ড একটু বাড়ায়া দেন, শ্বাস টানে। টেবিলের মধ্যে কত মাইক অপারেটর, ইকু কমায়া দেন, সাউন্ড বাড়ান। প্রথমে তো ঠিক ছিল, এখন আবার কমাইলেন কে? তো এই যে তো ঠিক আছে, তো সাউন্ড বাড়ান, লড়াইবেন না, যেখানে হাত দিবেন আর লড়াইবেন না, আমারটাই। সফলতার জন্য যায়, আরো সাউন্ড বাড়ান। মানুষ কিসের জন্য যায়? সফল হতে যায়। সবাই সফলতা চায়। আচ্ছা, গ্রামগঞ্জে আমরা কৃষি খামারে যে কাজ করি না, কিসের জন্য করি? সফল হওয়ার জন্য করি। কিসের জন্য করি? আচ্ছা, ব্যবসা যারা করে, ইকু কমান, ইকু নাই, দরকারই নেই আমার। হ্যাঁ, যারা ব্যবসা বাণিজ্য করে কিসের জন্য করে? সফল হওয়ার জন্য, ঠিক না? সবাই সফলতা চায়, চায় না? চায় না? সবাই চায়। এই বাহিরে যারা যায় তাদেরকে আসলে পরে জিজ্ঞেস করবেন, ও ভাই আপনি যে বাহির থেকে চলে আসলেন, 5 বছর 10 বছর বাহিরে থাইকা বিদেশ কইরা চলে আসলেন, আচ্ছা বলেন তো দেখি আপনি কি সফল হইছেন? জবাব দিবে কি? হ্যাঁ, সফল এখন পর্যন্ত হইতে পারি নাই। আচ্ছা, যারা ব্যবসা করে তাদেরকে জিজ্ঞেস করবেন, ভাই আপনি তো কত বছর ধরে ব্যবসা করলেন, বলেন তো দেখি এখন কি সফল হইতে পারছেননি? বলবে না, এখন পর্যন্ত সফল হইতে পারি নাই। গাজীর নাম শুনছে? গাজী টায়ার টিউব, ওই যে আমরা ট্যাং লাগাই বাড়ির মধ্যে, টাঙ্কি। গাজী, বাংলাদেশের এমন কোন জায়গা নাই যেখানে গাজী টায়ার টিউব আর টাঙ্কি নাই। হাজার হাজার কোটি টাকার মালিক আমি, যেখানে আল্লাহ তাআলা জায়গা রাখার তৌফিক দিছে রূপসীতে, ওখানেই তার সব মিল ফ্যাক্টরি গুলা। উনি খাইতে খাইতে মানুষের সম্পদ এমন পরিমাণে খাইছে, মানুষ এত পরিমাণে গোসা হয়েছে, শেষ মুহূর্তে এই কারখানার মধ্যে মানুষ আগুন লাগাই দিয়েছে। আল্লাহ তাওবা 7 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আমারে ভালোবাসলে, আমারে ভয় করলে লাভ কি জানো? শোনো, তাইলে আমারে ভয় করলে লাভ কি? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু
মুত্তাকিন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। কয় আমি আল্লাহরে ভালোবাসলে লাভ হইল এই, আমি আল্লাহ আমারে যেই বান্দারা ভালোবাসে, মুত্তাকিন বান্দা বান্দি যারা আমি আল্লাহরে ভালো ভয় করে, আমি তাদের সাথে আছি, তাদেরকে ভালোবাসি। ইউহিব্বু আহাব্বা ইউহিব্বু, আমি তাদেরকে ভালোবাসি, মুহাব্বত করি। আল্লাহর মুহাব্বত ভালোবাসা আমাদের জীবনে দরকার আছে না নাই? আছে, বেশি না কম? সূরা তওবার 36 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা আরো জানায় দেয় আল্লাহরে ভয় করলে লাভ কি। আল্লাহ বলে ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, জেনে রাখো নিশ্চয়ই নিশ্চয়ই আমি মুত্তাকিন বান্দা বান্দির সাথে আছি। আল্লাহ কাদের সাথে আছে? মুত্তাকিন বান্দা বান্দির সাথে আছে, যারা আল্লাহরে ভয় করে তাদের সাথে আল্লাহ তাআলা থাকে। লাভ না লস? সূরা হুদের 49 নম্বর আয়াতে কারিমের মধ্যে আল্লাহ তাআলারে ভয় করলে লাভ কি আর একটা লাভ জানাই দিয়েছে আল্লাহ তাআলা। ইন্নাল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ বলে মুত্তাকিনদের জন্য রয়েছে শুভ পরিণাম, ভালো। আখিরাতের দিবসে ভালো কিছু আমরা চাই না, শেষ দিবসে ভালো কিছু আমরা চাই না। শেষ ভালোটা হবে তাদের যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসে, যারা আমি আল্লাহ তাআলার কি করে ভয় করে, তাদের শেষ পরিণামটা ভালো হবে। আল্লাহ তাআলা জানায় সূরা তালাকের 2 নম্বর আয়াতে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। বিপদ আপদ বালা মুসিবত আমাদের জীবনে আসে না? হ্যাঁ, আল্লাহ এই আয়াতে কারিমের মধ্যে বলেন বিপদ আপদ বালা মুসিবত যখন আসবে, তো আমি আল্লাহ তাআলা আমারে যে ভয় করবে, যেই বান্দা বান্দি আমি আল্লাহরে ভয় করবে, বিপদ থেকে উত্তরণের জন্য আমি আল্লাহ তাআলা তাদের জন্য বিভিন্ন রকমের পথ খুলে দিই। বলেন সুবহানাল্লাহ। যারা আজকের মাহফিলে আসছে আর আল্লাহরে ভয় করে আসছে না ভয় ছাড়া? হ্যাঁ, ভয় করে আসছে, এদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয়। কয় এদের আরেকটা লাভ, শেষ লাভ বলবো। আল্লাহরে ভয় করলে লাভ কি? এখানে যারা আছে তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, দেখেই আইছে। আজকে বাদশা বাড়ি না কোন বাড়ি হয় এটা আমি বুঝি না, ওয়াজ হইতেছে, আমি এখানে আলোচনা শুনতে যাব। কথা বুঝেন নাই? আর কিছু কিছু কইব বসে বসে, এখনো তো ডাকার বক্তা শুরু করে নাই, করতেছে কে? কইব তাইলে একটু পরে যাই। আছে না নাই? আসেনি? তাইলে একটু পরে যাই। আচ্ছা, আগে যিনি কইছেন উনি আল্লাহর কথা বলছেন না বলেন নাই? এখন যিনি বলেন উনি আল্লাহর কথা বলে না? পরে যিনি বলবেন উনি কি আল্লাহর কথা বলবে না? সবার কথাই তো আল্লাহর কথা। আগে আসলে লাভ না লস? কয় এখানে যারা আছে আল্লাহ তাআলা ঘোষণা দেয়, বিশাল বড় হাদিস। আল্লাহ তাআলা কয় আল্লাহ যে এই মজলিসের মধ্যে যারা আছে তাদেরকে সাক্ষী থাকো ফেরেশতারা, তাদের জীবনের সব গুনাহ মাফ করলাম। আল্লাহ এনে কিছু লোক আইছিল দোকানে, এরপর কয় একটু যাই দেখি, সুট টুট দিতেছে, খারাপ না, একটু যে বইয়াটে দেখি, এ তো ওয়াজ শুনতে নাই। কয় এ ফেরেশতা ওই মজলিসে পড়ছে নি? কয় হ। কয় তাইলে তাদেরকেও মাফ করে দাও। মাফ আমাদের দরকার আছে না নাই? হ্যাঁ, শেষ একটা লাভ বলবো। আল্লাহ তাআলা বলে সূরা জুমারের 73 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। কাল কিয়ামতের ময়দানে আমরা জান্নাত চাই না? সবার জান্নাত দরকার আছে, সবার।
মাহফিলে যারা আয় নাই তাকেও আসেনি দরকার। হ্যাঁ জান্নাত আল্লাহ কয় যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়া আহলান সাহালান মারহাবা কয়া কয়া এই মানুষগুলোরা জান্নাতে পৌঁছায় দিবে। সুবহান। যাই হোক, এতক্ষণ ভূমিকার মধ্যে ছিলাম। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা মুমিন, আলেম যারা হাফেজ যদি থাকেন তারা বুঝছেন যে কোন আয়াতের আলোচনা করব। সূরা মুমিনের থেকে 2টা আয়াত তেলাওয়াত করছি। সূরা মুমিনুন থেকে কয়টা আয়াত? 2টা আয়াত তেলাওয়াত করেছি। 2 আয়াতের তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ করা সম্ভব না। এক যে সর্বপ্রথম যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করছি কদ আফলাহাল মুমিনুন, এখান থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এখানে যারা বসছি যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় আমাদের মুমিন হওয়া দরকার আছে না নাই? কেন দরকার? আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ কদ শব্দ ব্যবহার করছে, তাকিদ দিয়েছে, গুরুত্ব দিয়েছে, বলে যে নিশ্চয়ই নিশ্চয়ই মুমিনরা সফল। সুবহানাল্লাহ খান। আমাদের সফলতা দরকার আছে না নাই? সবার দরকার আছে তো ভাই? হ্যাঁ, সবার দরকার। সফলতা চায় না দুনিয়াতে এমন কোন মানুষ আছে? আমাদের দেশের অনেক মানুষ বাহিরে যায়, আছে না নাই? একটু কথা বললেন আছে না নাই? বাহিরে যায়। আমাকে বাড়িরও কয়েকজন আছে, আমিও গেছিলাম বাহিরে। কিসের জন্য যায়? বাংলাদেশে ইমামতি টতি কইরা দেখলাম যে সফল হইতারি নাই, মানে টাকা পয়সা হয় নাই এর মধ্যে। তা বাবারে কইলাম বিদেশ যামুগা। তা বাবাও কইলো আচ্ছা ঠিক আছে যাওগা, বিদেশে যাওগা। বিদেশ গেলাম গা। বিদেশ যাইয়া আবার খালি হাতে ফিরে আইছি, কয়েকদিন পর সফল হই নাই। কি হই নাই? বাংলাদেশ থেকে বাহিরে যায়, আরব যায়, আমিরাতে যায়, আমেরিকা যায়, কানাডা যায়। যদি জিজ্ঞেস করেন ও যুবক ভাই, বাংলাদেশে ব্যবসা করলা, চাকরি করলা, সবকিছু ছেড়ে দিয়ে এখন তুমি প্রবাসী হচ্ছ, ও যুবক ভাই কেন তুমি নিজের দেশ ছাইরা দাও? বলবে দেশে ভালো লাগে না, দেশে সফল হইতে পারি নাই, সফলতার জন্য আমি বাহিরে যাই। ঠিক না বে ঠিক? ব্যবসা যারা করে ইকু কমান, ইকু নাই, দরকারই নেই আমার। হ্যাঁ, যারা ব্যবসা বাণিজ্য করে কিসের জন্য করে? সফল হওয়ার জন্য, ঠিক না? সবাই সফলতা চায়, চায় না? চায় না? সবাই চায়। এই বাহিরে যারা যায় তাদেরকে আসলে পরে জিজ্ঞেস করবেন, ও ভাই আপনি যে বাহির থেকে চলে আসলেন, 5 বছর 10 বছর বাহিরে থাইকা বিদেশ কইরা চলে আসলেন, আচ্ছা বলেন তো দেখি আপনি কি সফল হইছেন? জবাব দিবে কি? হ্যাঁ, সফল এখন পর্যন্ত হইতে পারি নাই। আচ্ছা, যারা ব্যবসা করে তাদেরকে জিজ্ঞেস করবেন, ভাই আপনি তো কত বছর ধরে ব্যবসা করলেন, বলেন তো দেখি এখন কি সফল হইতে পারছেননি? বলবে না, এখন পর্যন্ত সফল হইতে পারি নাই। গাজীর নাম শুনছে? গাজী টায়ার টিউব, ওই যে আমরা ট্যাং লাগাই বাড়ির মধ্যে, ট্যাঙ্কি টাঙ্কি, গাজী। বাংলাদেশের এমন কোন জায়গা নাই যেখানে গাজী টায়ার টিউব আর টাঙ্কি নাই। হাজার হাজার কোটি টাকার মালিক আমি, যেখানে আল্লাহ তাআলা জায়গা রাখার তৌফিক দিছে রূপসীতে, ওখানেই তার সব মিল ফ্যাক্টরি গুলা। উনি খাইতে খাইতে মানুষের সম্পদ এমন পরিমাণে খাইছে, মানুষ এত পরিমাণে গোসা হয়েছে, শেষ মুহূর্তে এই কারখানার মধ্যে মানুষ আগুন লাগাই দিছে।